কলকাতায় ক্যাফে এক্সপ্লোর করতে আমি বরাবরই ভালোবাসি, তাই যখনই কোনো বন্ধুদের সাথে মিট আপের প্ল্যান হয় সবাই যেন আমাকেই বলে তিতির্ষা ক্যাফে খোঁজ। তো চলুন শুধুমাত্র বন্ধুদের নয়, আপনাদেরও আপডেট দিই নতুন একটা ক্যাফে। হ্যাঁ, আমি মিরাবেলার কথাই বলছি। নামটা কিন্তু গুলিয়ে ফেলবেন না, যে মার্বেলা ক্যাফেটা এক্সিস্টিং রয়েছে সেটার থেকে কিন্তু এই মিরাবেলা ক্যাফেটা একদমই আলাদা একটা ক্যাফে। কিভাবে যাবেন? আরে দাঁড়ান বলছি, একটু ওয়েট করুন। প্রথমে সোজা চলে যাবেন গড়িয়াহাট, আর গড়িয়াহাট থেকে যে রাস্তাটা গোল পার্কের দিকে যাচ্ছে সেই রাস্তাটা ধরে আরও কিছুটা সোজা, আহা একটু বেশি এগিয়ে গেলেন, আর একটু পিছিয়ে আসুন। হ্যাঁ, এইবার ঠিক আছে। এবার দেখুন আপনার ডান দিকে একটা রাস্তা দেখতে পাচ্ছেন। কি পাচ্ছেন তো? আচ্ছা ছাড়ুন, কোনো চাপ নেই। যদি না দেখতে পান তাহলে আমি ডেসক্রিপশন বক্সে ক্যাফের লোকেশনটা দিয়ে দেবো, সেটা গুগল ম্যাপে দেবেন আর ঝটাপট পৌঁছে যাবেন এই ক্যাফেটাতে। আর ভাই রে ভাই, ক্যাফেটাতে গিয়ে ফার্স্ট ইমপ্রেশনটা ছিল জাস্ট ওয়াও। মানে আমরা তো একেবারে অবাক, নির্বাক, হতবাক আর যা বাক হয় সব কিছু একসাথে হয়ে গেছিলাম। যাই হোক, জোকস অ্যাপার্ট, এবারে চলুন ভেতরে যাওয়া যাক। দেখাশোনা তো অনেক হলো, এবার সময় এসে গেছে পেট পুজো করার। প্রথমেই আমরা অর্ডার দিয়ে দিয়েছিলাম একটা আইস টি, অ্যান্ড সত্যি বলতে কি আইস টিটা কিন্তু খেতে অতটাও ভালো ছিল না, তাই একটু ডিসঅ্যাপয়েন্টেড হয়ে গেছিলাম। কিন্তু তারপরেই আমাদের চলে এসেছিল চিকেন স্যালাড, একটা ক্রিস্পি চিকেন কাটলেট। তো দুটোই কিন্তু অসাধারণ খেতে ছিল। আর হ্যাঁ, আমি কিন্তু ডায়েট করছি না, তাই জন্য স্যালাড খাচ্ছি দেখে কেউ আবার কিন্তু কমেন্ট করবেন না যে ডায়েট করে নকশা করে স্যালাড খাচ্ছে। আমার স্যালাড খেতে কিন্তু রীতিমতো ভালো লাগে, তাই খাচ্ছিলাম। আপনাদের যদি ভালো না লাগে তাহলে খাবেন না, সিম্পল, মিটে গেল। তবে হ্যাঁ, স্যালাডটা কিন্তু খেতে ভালো ছিল, আর কাটলেটটা তো কোনো কথাই নেই, অ্যাজ ইউজুয়াল দারুণ খেতে ছিল। তো এরপরেই ভাবছিলাম কি খাবো, তো আমার চোখ পড়লো ডেজার্টে এখানে ছিল তিরামিসু আর চিজ কেক, অ্যান্ড ট্রাস্ট মি, দুটোই খেতে এত সুন্দর ছিল। তবে সব থেকে ভালো ছিল কিন্তু চিজ কেকটা। সত্যি বলছি ভাই, পেটে যদি জায়গা থাকতো না তাহলে দুজনে মিলে আরও 2টো চিজ কেক আমরা খেয়ে নিতে পারতাম। কলকাতায় যত ক্যাফেতে ঘুরেছি তার থেকে সব থেকে ভালো চিজ কেক কিন্তু আমার এটাই লেগেছিল। আর এই ক্যাফেটার প্রত্যেকটা কর্নার এতই সুন্দর যে গুষ্টির ছবি তুলেছি, কিন্তু যাই হোক আমার একটাও ছবি পছন্দ হয়নি, সেটা আলাদা ব্যাপার। যাই হোক, তো আপনারাও এই ক্যাফেটাতে অবশ্যই যান, আর ঘুরে এসে কেমন লাগলো সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। এই ছিল আমার ছোট্ট একটা ক্যাফের আপডেট। আশা করছি এটা ভীষণ হেল্পফুল ছিল। আর আমার এই চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। দেখা হবে নেক্সট শর্টসে। ততক্ষণ সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন আর খাওয়া দাওয়াও করতে থাকুন। বাই।